আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি ডিম ও ১ কাপ সুজি দিয়ে মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। দেখলেই আপনাদের খেতে ইচ্ছা করবে। তো চলুন, আমি কিভাবে এই পিঠাটা খুব সহজে আপনাদেরকে বানানো যায় সেই প্রসেসটা দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সফট। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে একটি বলে একটা ডিম নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ১ চিমটির মতো লবণ। চিনি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। যদি মিষ্টি একটু বেশি খান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টি একটু কম খান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে হ্যান্ড মিক্সারের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটাবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়, ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব। কিন্তু ফোম করা যাবে না। ডিমটাকে চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে 1 কাপের মতো সুজি অল্প অল্প করে দিয়ে মিশাবো। এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতো এখানে ময়দা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। একেবারে সফট একটা ডো বানাতে হবে। তো সমস্ত কিছু মিশানো হয়ে গেছে। এখন আমি মিশ্রণটাকে ঢেকে 15-20 মিনিটের মতো রেখে দেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর খুব ভালো লাগলে একটু সুন্দর সুন্দর একটু কমেন্টস করবেন। তো 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন এর মধ্যে মিশ্রণটা সেট হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি গোল শেপ আকার করে নেব। আপনারা চাইলে একটু লম্বাটে করে করতে পারেন, যে কোনো একটা সাইজ করে ডিজাইনের আপনারা করে নেবেন। আমি এরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা সাইজ করে নিয়ে নিলাম। এখন আমি বাকি মিশ্রণগুলিকে অল্প অল্প নিয়ে এরকম আকার করে নিচ্ছি। আপনারা চাইলে বড় করতে পারেন, এর থেকে ছোট করেও পিঠাগুলির সাইজ বানিয়ে নিতে পারেন। হুটহাট মেহমান চলে আসলে আপনারা এই পিঠাটা বানিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারবেন। খুব অল্প সময়ে অল্প উপকরণে এই পিঠাটা বানানো যায় এবং খেতেও ভীষণ মজা হয়। তো একে একে আমি সমস্ত সুজি মিশ্রণটাকে দিয়ে আমি পিঠা গোল গোল শেপ করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। আমি এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মাঝারি করে নেবেন এবং পিঠাগুলি খুব আস্তে আস্তে ছেড়ে দিতে হবে গরম তেলের মধ্যে। আমি একে একে সমস্ত পিঠাগুলিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে কিছুতেই বাড়ানো যাবে না, মাঝারি টু লো আছে পিঠাগুলিকে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে পুড়ে যাবে। এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেলে 2-3 মিনিট দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমি উল্টে দেব।
একে একে সমস্ত পিঠাগুলিকে আমি উল্টে দিচ্ছি। উল্টে ওই পাশটাকেও 2-3 মিনিট এরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে। ওই পাশটা 2-3 মিনিট ভেজে এখন আমি তুলে নিব। একে একে সমস্ত পিঠাগুলি আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ডিম সুজির পিঠা। আশা করি আমি এখন আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা মজা হয়েছিল। আশা করি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাজে লাগবে। পিঠাটা ভিতরে কেমন হয়েছে আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কতটা, উপরটা মুচমুচে আর ভিতরটা দেখেন কতটা সফট, অনেকটা কেকের মতো, বিস্কুটের মতো। আল্লাহ হাফেজ।